ভাই, খান সাহেবের সাথে তখন আকবরকেও মেরে ফেলা উচিত ছিল। না, সেটা করলে পুলিশ এতক্ষণে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আমার বাসায় চলে আসত। ভাই, এসিপি সাহেব পুলিশ নিয়ে আসছে। কি খবর এসিপি সাহেব, হঠাৎ আমার এখানে? কামাল খান মার্ডার কেসে আপনাকে গ্রেফতার করতে এসেছি। খান সাহেব যেখানে খুন হয়েছেন সেখানে পুলিশ 3টি বুলেটের খোসা পেয়েছিল। একজন বেঈমান পুলিশ সদস্য আপনাকে বাঁচাতে ঘুষের বিনিময়ে খোসা 3টি আপনাকে ফেরত দিয়েছিল। তাকে আমরা সাসপেন্ড করেছি। একজন ছাত্র বাকি একটি খোসা উদ্ধার করে আমাদের কাছে পৌঁছে দিয়েছিল। আমরা তদন্ত করে দেখেছি ওই বুলেট আপনার নামে ইস্যু করা। কে সেই ছাত্র? বিপ্লব। স্যার, আকবরকে ছেড়ে দাও। ভাই, উকিল সাহেবকে নিয়ে এসেছি। এই নিন লস্কর সাহেবের জামিননামা। ওকে, আপনি এখন আসুন। I want বিপ্লব। বিপ্লব। ইয়েস, বিপ্লব আমার নাম। কেউ বলে ভূমিকম্প, কেউ বলে সুনামি। দেশের সমস্ত সন্ত্রাসীর বাপ আমি। তোমার নাম আমি শুনেছি, কিন্তু আজ তোমাকে প্রথম দেখলাম। তোমার সাহসের প্রশংসা করতে হয়। আমার লোকদের তুমি গরু ছাগলের মতো পিটিয়েছ। আমাকে গ্রেফতারের জন্য পুলিশকে তুমি সাহায্য করেছ, কিন্তু আমার সম্পর্কে সবকিছু জানলে? জানি। নাম লিয়াকত লস্কর, বয়স 50, আসল নাম লিয়াকত বাটপার, গ্রাম ভাবেরচর, থানা কাশিমপুর, পোস্ট অফিস বোয়ালখালী, জেলা গাজীপুর। ঢাকা শহরে তোমার 36টা পেট্রোল পাম্প আছে, কোনোটারই পারমিট নেই।
শনিরাকরা আছে জাল টাকার কারখানা, গরিবের রক্ত শোষণ করে কোনাপাড়ায় তৈরি করেছে নকল ওষুধের কোম্পানি, যে কোম্পানির ওষুধ খেয়ে মারা যাচ্ছে দেশের অগণিত মানুষ। এসব তুমি কি করে জানলে? কে তুমি? তোমার আজরাইল। তোমাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার জন্য 2 বার আমি অপারেশন চালিয়েছিলাম। আজ থেকে 21 বছর আগে তোমার পেট্রোল পাম্প জ্বলন্ত মশালের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল, মনে পড়ে? ভাগ্যগুণে সেদিন তুমি বেঁচে গিয়েছিলে, কারণ সেদিন তুমি সেখানে ছিলে না। তারও কয়েক বছর পর সেদিনও তুমি বেঁচে গিয়েছিলে, অথচ আমি ভেবেছিলাম তুমি খালাস। এবং তোমার মতো অভিশপ্ত জানোয়ারের হাত থেকে মুক্তি পেয়েছে এই সমাজ, এই সমাজের মানুষ। গলা নামিয়ে কথা বল লিয়াকত বাটপার। তার আগে আমি জানতে চাই, আমার জীবন বৃত্তান্ত তুই জানলি কিভাবে? আজ থেকে 21 বছর আগের কথা মনে পড়ে লিয়াকত লস্কর? আমি সেই বিধবা মায়ের সন্তান যাকে বিয়ে করে তুই দিনের পর দিন নির্যাতন করেছিস। তোর কারণে আমার একমাত্র বোন বিনা চিকিৎসায় মারা গিয়েছিল, যে মা আদর করে আমার নাম রেখেছিল সোহাগ। তোর কারণে আমার সেই গর্ভধারিণী মা নিজের ইজ্জত বাঁচাতে আত্মহত্যা করেছিল। আমার হাতে সেদিন তোর মরণ হলে এই বিপ্লব সম্পর্কে তুই কিছুই জানতে পারতি না। আমার হাতে তিলে তিলে শেষ হবার জন্যই আল্লাহ তোকে এখনো বাঁচিয়ে রেখেছেন। না, লিয়াকত লস্করের শুরু আছে, শেষ নেই। আছে। Every fox must pay his skin to the farrier. I know very well the devil would not listen to the scripture. তোর জীবনের পর্দায় দ্য এন্ড কথাটা লাল কালি দিয়ে আমিই লিখব। কথাটা মনে রাখিস। ইচ্ছে করলে এখন এই মুহূর্তে আমি তা করতে পারি, কিন্তু আমি তা করব না। তাহলে আমার 21 বছরের যন্ত্রণা 21 সেকেন্ডে শেষ হয়ে যাবে। তোকে আমি শাস্তি দেব, কঠিন শাস্তি। ভালো করে শুনে রাখ, অপরাধী বিবেক সবসময় আতঙ্কের শিকার। আজকের পর থেকে বিপ্লবের নাম শুনলেই তুই আতঙ্কে দিশেহারা হয়ে পড়বি, রাতের ঘুম তোর হারাম হয়ে যাবে। ওই জয়নালকে দিয়ে আমার প্রাণ ভিক্ষা দেবার খবর পাঠিয়েছিলি না? আজ আমি তোর প্রাণ ভিক্ষা দিচ্ছি। বেঁচে থাক। বেঁচে থাকাও যে কত কষ্টের তা তুই প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, প্রতিটা ঘন্টা অনুভব করবি। আমার কথা চিন্তা করতে করতে একসময় তোর মনে হবে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। এই লস্কর, একটা কথা মনে রাখিস, আমি একা হলেও আমার মেনি ড্রপস মেক এ শাওয়ার। তোকে আমি ধ্বংস করবই, তা আমার চ্যালেঞ্জ।